মালাকা প্রতিদিন আকাশ থেকে দুইটা ফেরেশতা নামে একেবারে বিশুদ্ধ হাদিস, বিশ্বের শ্রেষ্ঠ বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। এই হাদিসের ব্যাপারে কোন দলের, কোন মতের, কোন পক্ষের কোন দ্বিমত নাই, অত্যন্ত সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের মান্নান ভাইয়ের ছেলে, আব্দুল মান্নান ভাইয়ের ছেলে জনাব ফারুক সাহেব এই ঈদগাহের উন্নয়নের জন্য মা বাবার রোগের মাগফিরাত, দাদা দাদি আত্মীয়স্বজন রোগের মাগফিরাত কামনায় এই ঈদগাহে রাজলে তিনি ফোন না দেওয়া করতে রাজলে মন্দিরে লেট হইব। আমি নাম্বার ছেলে 1000 টাকা দান করেছেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরেক ভাই 500 টাকা দান করেছেন, সুমন ভাই 500 টাকা দান করেছেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। শিবপুরের ইউনুসিয়া, জনাব ইউনুসিয়া ভাই মা বাবার রোগের মাগফিরাত কামনায় 1000 টাকা দান করেছেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। শিবপুরের আরেক ভাই নাম প্রকাশে অনুচ্ছেদ, তিনি 500 টাকা দান করেছেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা প্রাপ্ত নিদিলে তো 50,000 হয়ে যায়, আলহামদুলিল্লাহ। দেখেন আমি কোথায় দেওয়া দিলে আলিম আপনাদেরকে খুলনা ভাই, তিনি তার মা বাবার রোগের মাগফিরাত কামনায় নগদ 1000 টাকা দান করেছেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনি বছর ভাই, তিনি 300 টাকা দান করছেন, সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আমি যে হাদিসটা আপনাদেরকে বলতেছিলাম, অনির্ধারিত সময় হয়ে গেছে, আমরা শেষ করে দিব, আমরা নামাজ পড়ে দেবো। আমি হাদিসটা শোনাই আমরা নামাজ পড়ে দেবো, এরপর যদি আলোচনার সুযোগ থাকে একটু বলবো, নাহলে আমরা শেষ করে দিব। সেই হাদিস আচ্ছা, আমাদের ঈদগাহের সেক্রেটারি যারা হাকিম মেম্বার ভাই ওনার না, আচ্ছা সহসভাপতি হাকিম মেম্বার ভাইয়ের ছেলে জনাব আনোয়ার মেম্বার সাহেব, তিনি এই ঈদগাহে 5,000 টাকা দিলেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। শিবপুরের মুস্তফা সাহেব ওনার ওয়াইফের নামে 1000 টাকা দান করেছেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার মাগফিরাত কামনায় যারা দিনের একটু দ্রুত দিয়ে দেন, আমাদের সময় হয়ে গেছে, আমরা নির্ধারিত সময়ে আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে হাদিসটা বলতে চেয়েছিলাম, এই হাদিসটা আপনাদেরকে শোনায় আমরা নামাজ চলে যাব। সেটা হচ্ছে প্রত্যেক দিন আকাশ থেকে 2টা ফেরেশতা আসে, একটু যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ান অভিভাবক, যারা আজকে সম্পদের মালিক, আপনারা একটু কান খুলে এই হাদিস একটু শুনে রেখেন যে আপনার সম্পদের প্রতি আপনার কি দায়িত্ব কর্তব্য, একটু শুনলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ হবে। প্রত্যেক দিন আকাশ থেকে 2টা ফেরেশতা আসে। আয়েশা, আমি বিশেষ করে বলেছি, আয়েশা তারা কি করে, একজন আল্লাহ তারাকে বলে, একজন আল্লাহকে বলে আল্লাহুম্মা ফি মুনফিকান খালাফা, আল্লাহ তুমি যেই বান্দাকে টাকা পয়সা দিয়েছ, ধন সম্পদ দিয়েছ, এই বান্দা ওই সম্পদ থেকে কিছু অংশ আল্লাহ রাস্তায় দান করেছে, ঈদগাহে দিয়েছে, মসজিদে